আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি ভয় পাচ্ছ নাকি? আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার চাকরিটা থাকবে। তুমি আমার ম্যানেজার ছিলে আর আমার ম্যানেজারই থাকবে। আসি অশ্লীল ছবি শুট করার দায়ে গ্রেফতার হলেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী আরশি মজুমদার। দ্যাটস নট পসিবল জেজে, তাতে স্বাক্ষর গায়ে কালি ছিটবে। আমি তো এত কিছু ভেবে এই প্ল্যানটাই পার করেছি। এবার তুমি দেখো, ইফ ইউ হ্যাভ এনি আদার বেটার প্ল্যান, তোমার কাছে যদি অন্য কোনো প্ল্যান থাকে তুমি বলতে পারো। না, নেই আমার কাছে। ঠিক আছে, তুমি যা চাইছো করো সেটাই। স্বাক্ষর একবার টের পাওয়া উচিত যে আরশি ওর জীবনে থাকলে কত ক্ষতি হতে পারে ওর। আর একবার আরশি চলে গেলে স্বাক্ষর তো আমারই। তখন আমি স্বাক্ষর জীবনের সমস্ত কালিমা মুছিয়ে দেব। বাট তার আগে আরশি তো যাক। ভেরি গুড, দ্যাটস লাইক মাই গার্ল। যে পুলিশ তো আসবেই, তা নাহলে আরশিকে ধরবে কি করে? বাট তোমার ছেলেগুলো পুলিশে ধরা পড়লে তোমার নাম বলে দেবে না তো? আমার নাম ওরা কি করে বলবে মা? ওরা জানেই না ওরা কার সাথে কথা বলছে। তুমি কি ভাবো বলো তো মম, তোমার বেটা এতটাই কাঁচা কাজ করবে? আমি কমপ্লিটলি একটা অন্য ফোন থেকে, অন্য নাম্বার থেকে অন্য একটা মানুষ হয়ে ওদেরকে ফোন করেছি। ওরা এক্স্যাক্টলি জানেও না যে ওরা কার সাথে কথা বলছে, ওদের কে ইনস্ট্রাকশন দিচ্ছে, কে এই সব কিছু করতে বলছে। দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আর তার থেকেও বড় কথা, ওরা অত কিছু জানতেও চায় না। ওরা টাকা পেলেই খুশি। সো মম, উই আর সেফ। উই আর সেফ বাই অল মিনস। ওয়েল ডান আরশি। আরে এটাই তো চাই। তুমি নিজে থেকে এত ভালো একটা প্রোডাকশনে কাজ ধরেছো। আই এম সো হ্যাপি টু হিয়ার ইট। দারুণ দারুণ। আরে তোমার মতো শার্প আর হার্ডওয়ার্কিং ছেলেমেয়েদেরই তো দরকার ইন্ডাস্ট্রিতে। আমি চাই তুমি খুব বড় হও। আর শুধু কলকাতা কেন, আমি চাই তুমি মুম্বাইতে কাজ করো। আর মুম্বাইতে তুমি ভালো ভালো কাজ পাবে। তুমি দেখো। ওরে বাবা স্যার, মুম্বাই? হ্যাঁ, এটা অবাক হবার কি আছে? মুম্বাই। দেখো, আমার বিশ্বাস তোমার মধ্যে যা জেদ রয়েছে, সেই জেদ তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে। তুমি মিলিয়ে দেখো। আচ্ছা স্যার, সে না হয় হলো, কিন্তু আমার না একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ বলো না। হ্যাঁ, ওই সিনেমাটা না ছোট হলে অনেক তামঝাম আছে। ওরা বলছে কাল থেকে শুটিং স্টার্ট করবে। তো আজকে রাতের মধ্যে তো সব গুছিয়ে রাখতে হবে আমাকে। আপনার কাজটা যদি স্যার... আরে আসছি, আপাতত এই কাজটা নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। তুমি ওদের কাজটা মন দিয়ে করো। আর তাছাড়া আমাদের তো অলরেডি ফার্স্ট লটের শুটিং শেষ হয়ে গেছে। এখন আপাতত ব্রেক থাকবে। এখন সেরকম কোনো কাজ নেই। আর টুকটাক যা বাকি কাজ আছে সেগুলো আমি একা হ্যান্ডেল করে নেবো। আছে তো এই মানসদা আছে, শুভঙ্কর আছে, প্রসেনজিৎ, রাহুল, ওরা করে নেবে। লোক অনেক আছে, তুমি চিন্তা করো না। কি হলো? তুমি ভয় পাচ্ছ নাকি? আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার চাকরিটা থাকবে। তুমি আমার ম্যানেজার ছিলে আর আমার ম্যানেজারই থাকবে। আসি, তুমি একটা বাইরে কাজ পেয়েছো, আপাতত সে কটা দিনের জন্য আমি তোমাকে ছুটি দিলাম। যাও যাও, এবার মন দিয়ে ওদের কাজটা সামলাও তো দেখি। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক আসি, ফাটিয়ে কাজ করো। হ্যাঁ বাচ্চাদা, বলো। হ্যাঁ, এখনো পেলে না? আরে বাবা, তুমি অ্যাডটা দিয়েছিলে তো সোশ্যাল মিডিয়ায় যে নতুন হিরোইন লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি শেলফ অডিশনগুলো পাঠাতে বলো, বুঝলে? তাড়াতাড়ি। দাদা, লোকেশন ঠিক আছে তো? পছন্দ হয়েছে তো? পছন্দ মানে খুব পছন্দ হয়েছে দিদি। আপনি না থাকলে এই লোকেশন, এই প্রোডাকশন কোনোটাই এত ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারতাম না। আর একদিনের মধ্যে এত ভালো কাস্টিং, সেটা তো করতে পারতামই না। থ্যাংক ইউ সো মাচ। এ বাবা, ছি 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 ছি, কাস্টিং এর ক্রেডিটটা প্লিজ আমাকে দেবেন না। আপনারাই তো অডিশন তুলে রেখেছিলেন, আমি তো জাস্ট দুজনকে বেছে নিলাম। ওই বেছে নেওয়াটাই তো দিদি আপনার জহুরির চোখ। আপনি যা করলেন আমাদের জন্যে। আমি তো আগেই বলেছিলাম, সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ম্যানেজার আমি। আপনারা যখন এত পরিশ্রম করে একটা ভালো কাজ করছেন, তখন আপনাদের কোনো অসুবিধা আমি হতে দেব না। আরশি। হ্যাঁ বাচ্চারা।
বল। আসি, লোকেশন বুকিং এর চিঠিটা সই করেছো তো? হ্যাঁ করে নিয়েছি। সত্যি আসি, তুমি তো একেবারে কামাল করে দিলে দেখছি। হ্যাঁ, তুমি তো নিজেই প্রডিউসার হয়ে গেলে পুরো। আমরা শুধু শুধু তোমাকে ম্যানেজার ম্যানেজার বলে ডাকি, তুমি পুরো একজন অ্যাসোসিয়েট প্রডিউসারের কাজ একাই নামিয়ে দিলে। হ্যাঁ, এই যে এত লোক সবাই যে এখানে এসেছে, এক কথায় যে সবাই চলে এসেছে কেন জানো? কারণ তারা জানে যে আরশি দিদির সই আছে এখানে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। বাবা সত্যি প্রণাম তোমাকে। আরশি, এদের তো দেখছি শুধু আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড আর্ট, কাউকে এক পয়সাও অ্যাডভান্স তো করেনি এখনো। বলছি টাকা দেবে তো? মানে দেখো, তুমি তো সই করে দিয়ে বসে আছো, তাই বলছি। আরে হ্যাঁ বাচ্চুদা, দেবে। আর তাছাড়া আমি আছি না, কাউকে এক পয়সা ঠকাতে দেবো না আমি। আর দেখো বাচ্চুদা, একটা জিনিস বুঝো, আর পাঁচটা ইন্ডাস্ট্রির থেকে তো আমাদের ইন্ডাস্ট্রিটা আলাদা, ক্রিয়েটিভ মানুষ সব। এইটুকু বিশ্বাস না করলে শিল্প কোথা থেকে বেরোবে বলো তো? আর শিল্পী মানুষরা খারাপ হয় না, স্যারকে দেখছো না? হ্যালো, এবার আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা এখন এখানে যে সিনটা শুট করব সেটা খুব একটা ইমোশনাল সিন। তাই আপনারা সকলে যদি এখানে থাকেন তাহলে আমার আর্টিস্টদের পারফর্ম করতে অসুবিধা হতে পারে, ওদের এক্সপ্রেশন বার করতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? আর আমি কোনোভাবেই চাই না যে এই সিনটা আনন্যাচারাল লাগুক। মানে কান্নাটা, কান্নাটা যাতে মানে গ্লিসারিন ইউজ করে না হয়, ইট হ্যাজ টু বি ন্যাচারাল। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাছাড়া সাউন্ড রিলেটেড একটা ইস্যু হতে পারে। আপনাদের নিশ্চয়ই নানান ফোন আসবে, মানে প্রোডাকশনাল কলস। সো প্লিজ যদি আপনারা সকলে একটু প্লিজ। আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে বাইরে বার করে দিচ্ছি। আচ্ছা, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস ছাড়া সবাই প্লিজ যদি একটু দয়া করে বাইরে যান। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দাদা, আপনি নিশ্চিন্তে শুটিং করুন, আমরা বাইরে আছি। হ্যাঁ, চলো আসি। চল। আসি, কাজটা মনে হচ্ছে খুব ভালোই হবে, বুঝলে? ওদের ডেডিকেশন আছে। চা খাবে? হ্যাঁ, কাল রাত থেকে তো ঘুম বলে আর কিছুই নেই। একটু চা হলে মন্দ হয় না, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ নাও। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা, এবার ভালোই ভালো শুটিংটা মিটে গেলে বাঁচা যায়। কোন দিকে? কি কোথায় সব চুপচাপ কারবার হচ্ছে? সব কটাকে ধরবো আজকে, সব কটাকে। এই কি দেখো তো, ভালো করে সার্চ করো। কি হয়েছে স্যার? কোথায় শুটিং হচ্ছে? ওই তো স্যার, ওই ঘরে। কেন স্যার, কি হয়েছে? আমরা তো লোকেশন পারমিশন নিয়ে শুটিং শুরু করেছি, বুকিং এর চিঠিও দিয়েছি। নিকুচি করেছে পারমিশনের। কিসের শুটিং হচ্ছে ভিতরে? একটা শর্ট ফিল্মের। কেন? শর্ট ফিল্মের শুটিং হচ্ছে? দেখি তো কি শর্ট ফিল্মের শুটিং হচ্ছে। না স্যার, যাবেন না। কি সমস্যা হয়েছে আমাকে বলুন না। ভেতরে একটা খুব ইমোশনাল সিন চলছে স্যার, প্লিজ যাবেন না। ইমোশনাল সিন চলছে? ইমোশনাল সিন দেখছি আমি। কি ইমোশনাল সিন? শুনুন, কথাটা শুনুন।